আজকে গল্প গান আড্ডাতে যুক্ত করতে চাই সেই বিষয়টি যেটি আমরা একটু আগেও কথা বলছিলাম, মূলত এই যে চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ এবং আমাদের যে সংস্কৃতি এবং গর্বের যে ঐতিহ্য রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। এবং আজকে আমাদের সাথে যিনি আছেন সঙ্গীত শিল্পী জন সুমিত। শুভ সকাল। শুভ সকাল। এই যে পহেলা বৈশাখ যখন চলে আসে, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালির কাছে এটার থেকে বড় উৎসব কিন্তু কোনো কিছু নেই। আপনার কি ঠিক সেরকমই মনে হয়? অবশ্যই, এটা মানে সব দিক দিয়ে সার্বজনীন, সকল বাঙালির উৎসব, বা বাঙালি ছাড়া আরও যারা আছেন বাংলাদেশিদের উৎসব, সকলেরই আর কি অনুষ্ঠান। সেইটাকে নানা ধরনের উদযাপনের আমরা ধরন নিয়ে কথা বলছিলাম, যে বিভিন্ন ধরনের তো পুরো বিশ্বব্যাপী নানান ধরনের ঐতিহ্য থাকে, তাদের নিজস্ব সংস্কৃতি থাকে। সেটি আসলে ক্রমান্বয়ে দিনকে দিন আধুনিকভাবে সেটিকে কিভাবে উদযাপন করা যায় সেটি নিয়েও আমরা আসলে অনেক ধরনের কথা একটু আগে বলছিলাম। আপনার কাছ থেকেও শুনবো, তবে তার আগে একটা আমরা মনে হয় গান শুনে নিতে পারি। একটা গান করি। এই গানটি একটু মানে একটা আমার নিজের গান আর কি। এটা হচ্ছে যে ঠিক যে বর্ষবরণের গান না, তবে এটা হচ্ছে যে পুরনো বা মানে নতুন কোনো সমস্যা থেকে আর কি বের হওয়ার জন্য, বা হয়তো বা যে কোনো স্ট্রাগল থেকে বের হওয়ার জন্য পজিটিভ একটা ব্যাপার। সেই হিসাবে আমরা এই নতুন বর্ষে ইতিবাচকভাবে এগিয়ে যাব, সেটাও একটা বার্তা হতে পারে। কথাগুলি খুবই ইন্টারেস্টিং আর কি, শুনলে বুঝতে পারবেন। যাচ্ছে নদী বয়ে, যাচ্ছে বাতাস, এখনো তোমায় আলতো করে ছুঁয়ে। যাচ্ছে নদী বয়ে, যাচ্ছে বাতাস, এখনো তোমায় আলতো করে ছুঁয়ে। এখনো কিচ্ছু হয়নি শেষ, এখনো পাখি গাইছে। চেয়ে দেখো ওই নৌকার মাঝে, এখনো নৌকা বাইছে বাইছে। এখনো বর্ষা আসে, এখনো বাড়ির সামনে রাস্তা থই থই জলে ভাসে। এখনো কিচ্ছু হয়নি শেষ, এখনো জোনাকি জলে। এখনো কবিরা স্বপ্ন দেখায় জীবনের কথা বলে। এখনো ফুলে সুগন্ধ, এখনো তোমার সাজগোজ নিয়ে কিছু লোকে বলে মন্দ। এখনো কিচ্ছু হয়নি শেষ, এখনো বাউল গাচ্ছে। দুর্বল লোকে সবলের কাছে সর্বদা মার খাচ্ছে। তুমি হতাশ হচ্ছ কেন? মোটেও ভেবো না, যা কিছু দেখছো সব কিছু শেষে যেন। তুমি হতাশ হচ্ছ কেন? মোটেও ভেবো না, যা কিছু দেখছো সব কিছু শেষে যেন। এখনো কিচ্ছু হয়নি শেষ, এখনো মানুষ খাচ্ছে। এখনো মানুষ দল বল নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে। এখনো কিচ্ছু হয়নি শেষ, ফুটবল খেলা হচ্ছে। দামাল মেয়েরা সাফ ফুটবলে সোনার মেডেল আনছে। এখনো কিচ্ছু হয়নি শেষ, চাঁদের জোছনা হাসছে। নদীর পাড়ের কাশফুলগুলো এখনো বাতাসে ভাসছে। শক্ত পায়ে দাঁড়াও, এখুনি আমার হাতের দিকে তোমার হাতটা বাড়াও। এখনো কিচ্ছু হয়নি শেষ, আবার শুরুটা হবে। শুরু করি চলো পথ চলা ঠিক আগের মতন তবে। এখনো কিচ্ছু হয়নি শেষ, আবার শুরুটা হবে। শুরু করি চলো পথ চলা ঠিক আগের মতন তবে। কি দারুণ যে এখনই কিছু হয়নি শেষ, এবং অনেকটা পথ আসলে চলতে হবে। এবং মানে ইতিবাচক একটা গান, মানে আমরা অনেক সময় হয় না আশা ছেড়ে দেই যে ঠিক আছে এখন আর কি হবে, জীবনের সবকিছু শেষ হয়ে গেল, কোনো কিছুতেই থেমে যাই। তো সেটা কিন্তু অদ্ভুত সুন্দর করে এবং খুবই রিলেটেবল, বিকজ সেন্ট মার্টিন,
সাফ গেম সাফ গেম, আমাদের সব কিছু মেয়েরা। খুব সুন্দর করে। এটা হচ্ছে আসলে আমি একটু বলি মানে জি। গানটার পেছনের স্টোরিটা মানে খুব ইন্টারেস্টিং। মানে এটা আসলে মানে সরাসরি বলতে গেলে কি আমার ওয়াইফের সঙ্গে একবার একটা ব্যাপারে একটু ঝগড়াঝাটি হলো। আচ্ছা, মানে খুবই মানে ছোট একটা বিষয়। ছোট বিষয় আর কি, হ্যাঁ মানে এবং খুব গভীর ঝগড়াঝাটি না আর কি। তখন আমি তো সবসময় হারমোনিয়াম খোলা থাকে, আমি তো অলওয়েজ প্র্যাকটিস করি, আমি তো একেবারে অ্যাডিক্টেড বলা যায় আর কি, অবসেসড উইথ মিউজিক। তখন আমি 5 মিনিটে আমি তো লিখি, আমি লেখালেখিও করি আর কি, কবিতা গল্প। ওইখানে বসে আর কি ছড়ার মতো করে চিন্তা করলাম যে এখন ওইটা পার্সোনাল ব্যাপার থেকে ওইটা আমি সামগ্রিক অর্থে নিলাম, যে কিভাবে এটা মানে রিলেটেড হয় সবার সঙ্গে। আচ্ছা, ওই সময় লেখা মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে লেখা, পরে আমি রেকর্ড করেছি। বাহ, এই হচ্ছে এটা স্টোরি আর কি। তাহলে বাসায় ঝগড়া হলেও গান বের হয়। ঝগড়া থেকে ভালো যদি কিছু হয় তাহলে ঝগড়াটাই ঝগড়া জরুরি। ভালো। ঝগড়াই মাঝে মাঝে হওয়া উচিত, একদমই। এটা তো লাইফের আসলে মজা। একদমই। এবং আমরা যে কথাটা একটু আগে বলছিলাম যে আপনি ইতিবাচক ভাবে যে কথাটা বলছিলেন, আমরা অর্থাৎ নববর্ষ আমাদের শুরু হচ্ছে আর 2-1 দিন জি, জি। পরেই, ফলে সেখানেও কিন্তু একটা ইতিবাচক বার্তা থাকা দরকার। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষ ইতিবাচক বার্তা নিয়েই আবার নতুন বর্ষে তারা আসলে যাত্রা করবে, এবং সেইটার উদযাপনের ধরনও ভিন্ন। আপনার কাছে কেমন মনে হয় ভিন্নটা আধুনিক সময়ে ভিন্ন ভিন্নভাবে উদযাপন হচ্ছে? ভিন্ন আসলে তো প্রত্যেকটি জিনিস হচ্ছে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আমাদের চিন্তা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মানে যে কোনো ধারণা বা সেটা চেঞ্জ হয়, পারসেপশন চেঞ্জ হয়। এবং এইটা পরিবর্তনহীন কোনো সমাজ বা ব্যক্তি আসলে আমি বলবো যে মৃত। মৃত জিনিস ছাড়া সবকিছুর পরিবর্তন হয়। একদম। আর আমাদের যে নববর্ষ এটা হচ্ছে বেসিকটা ঠিক থাকবে। আসলে আমাদের যে বাঙালিত্ব, এটা যত বছরই যাক আসলে আমার মনে হয় যে সবকিছুর একটা সাইকেল শেষ হয়। ফ্যাশন যেমন আমরা দেখি, পুরানো ফ্যাশন ফিরে আসে 30-40 বছরের, সেই জন্য ওই অর্থে সবকিছু ঘুরছে আসলে। এবং সময়ের সাথে সাথে সেই যে উদযাপনের যে ধরন সেটিও আসলে কিঞ্চিত করে পাল্টাচ্ছে এবং সেটা পাল্টাচ্ছে এবং ইতিবাচক। ব্যাপ্তিও বাড়ছে, যেটা আসলে আমার কাছে সবসময় খুব আশা জায়গা নিয়ে মনে হয়েছে। আগে কিন্তু যখন আমাদের পয়লা বৈশাখ হতো সেটা কিন্তু খুবই মানে রমনা বটমূলকে ঘিরেই কিন্তু আমাদের আয়োজনটা ছিল এবং শোভাযাত্রা ছিল। এবং কিন্তু আমি একটু সাথে যুক্ত করতে চাই, বিভিন্ন গ্রামে মেলাও হতো, ছোট গ্রামে ছোট। মেলা হতো, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এটা মানে আগে কিন্তু বলতো যে এটা বাঙালি যারা একটু হয় না সংস্কৃতি মনে হয় তাদের জন্য পয়লা বৈশাখের আয়োজনটা, এখন কিন্তু একদমই সেটা নেই। এখন কিন্তু এটা পুরোপুরি সার্বজনীন সবার একটা জন্য হয়ে গেছে। বিষয় এবং সবাই কিন্তু সেটাতে হয় না অংশগ্রহণ উৎসবটাতে অংশগ্রহণ করছে। বিষয়টি নিয়ে আমরা এটা খুবই আরো আশা আলোচনা জাগায়। করব। কিন্তু এখন আরেকটা গান শুনতে চাই। আরেকটা নতুন বছরের একটি গান আর কি, এটা আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, আমোশ দেউরি, উনি গানটি লিখেছেন, একটু শোনাই। নতুন বছরের সূচনাতে, বর্ষ বরণের অপেক্ষাতে, জানিয়ে দিল নতুন ধ্বনি পরিবর্তনের এই নতুন প্রাতে। নতুন বছরের সূচনাতে, বর্ষ বরণের অপেক্ষাতে, জানিয়ে দিল নতুন ধ্বনি পরিবর্তনের এই নতুন প্রাতে। নতুন বছরের সূচনাতে, ব্যর্থতাকে ভুলে গিয়ে, পুরনোকে ঝেড়ে ফেলে, নেই যে সেই অঙ্গীকার, চলব নতুন পাখা মেলে। ব্যর্থতাকে ভুলে গিয়ে, পুরনোকে ঝেড়ে ফেলে, নেই যে সেই অঙ্গীকার, চলব নতুন পাখা মেলে। নতুন বছরের সূচনাতে, বর্ষ বরণের অপেক্ষাতে, জানিয়ে দিল নতুন ধ্বনি পরিবর্তনের এই নতুন প্রাতে। নতুন বছরের সূচনাতে, এরকম আর কি। অর্ধেকটা শোনালাম। এটা 3-4 বছর আগে একটা নববর্ষে আর কি করেছিলাম গানটা আর কি।
জোশ আছে গানটা। তো আপনার নিজের গান তো শোনা হলো, এখন আপনার পছন্দের কোন একটা শিল্পীর গান শুনতে চাই। নিশ্চয়ই অনেক অনেক শিল্পী আছে, অনেক অনেক, মানে অলমোস্ট সবাই আর কি, যারা আমাদের বাংলা গানের মানে বিখ্যাত কিংবদন্তি শিল্পী, এপার বাংলা ওপার বাংলা। সুবীর সেন অত্যন্ত মানে ভরাট গলা ছিল ওনার। ওনার একটি গান, এত সুন্দর কম্পোজিশনটা আমার খুব ভালো লাগে, একটু শোনাই। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া। বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কি জানি কি বারূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে। বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কি জানি কি বারূপে সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া। এবার সাঙ্গ মোর হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুলে পল্লবে এ মালা গাঁথো তবে, পরায় দাও বিজয়িনী। এবার সাঙ্গ মোর হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুলে পল্লবে এ মালা গাঁথো তবে, পরায় দাও বিজয়িনী। এবার সাঙ্গ মোর হার মানা হারে আমারে, সাজায় সজনী বাঁধন দাও গলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া। আমার কাছে মনে হয় কি আমি কোনো রেডিও চ্যানেল অন করেছি আর বসে আমি শুনছি, পাগল হাওয়ায় উড়ে যাচ্ছে। একদম আপনি যখনই আসেন তখনই এটাই মনে হয় যে তো অদ্ভুত শুনে মনে হচ্ছে একদম গানের আসরে আছে, লিটারালি কোনো গানের আসরে আছে। এই যে এত এত দর্শক ফিডব্যাক থাকে, আপনার এরকম একটু মনে করার মতো দুই একটা ফিডব্যাক আপনি পেয়েছেন, একটু শোনাতে পারবেন আমাকে? প্রশংসা 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 আসলে কি ওইভাবে মানে ভালো লেগেছে? আমার আসলে স্মৃতিশক্তি খুব দুর্বল, মানে ওইভাবে বলতে পারবো না, তবে হ্যাঁ অনেক তো পাই আসলে। ভালো লাগা হচ্ছে কি, গানটা তো আসলে প্রথমে প্রাথমিকভাবে নিজের জন্য, যেটা হচ্ছে প্রার্থনা টাইপের, হ্যাঁ, কিন্তু ওই দিকের এন্ডে মানে দর্শক শ্রোতাদের ওই দিক দিয়ে ফিডব্যাক না থাকলে এটা আসলে হাফ হয়ে যায়, মানে অসম্পূর্ণ। হ্যাঁ, সেই হিসাবে সম্পূর্ণতা কখনোই পায় না যতক্ষণ না পর্যন্ত মানে ফিডব্যাক পাওয়া যায়। ঘরের মানুষের কি অবস্থা? ঘরের মানুষ হচ্ছে যে ঘরের মানুষ শোনে, হ্যাঁ, কারণ কি আমি সবসময় প্র্যাকটিস করি আর শোনা যায় তো। আচ্ছা, হ্যাঁ। যে ঘরেই থাকুক তিনি শোনেন এবং মন্তব্য করেন।
আচ্ছা। এবং আমি তো এখন প্রচুর গান বানাই, আসলে আমার নেশা হচ্ছে এখন গান তৈরি করা, সুর এবং কথা। সেই জন্য আমার হচ্ছে যে প্রথম ফিডব্যাক ওনার কাছ থেকে পাই, এবং উনি কোনো করেন না যে মানে সত্যি কথাটাই বলেন, এবং আমি ওইটাকে আমার ধরে স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক। আচ্ছা, বাহ। তো এই যে নতুন গানের কথাতে যখন আসলো, আপনার একটা গান শুনি, আপনার নতুন গান থেকে একটা শুনি, তারপর প্রশ্নটা করব। আচ্ছা, এটা হচ্ছে একেবারেই আটপৌরে বাংলা গান আর কি। আমি শীত গ্রীষ্ম বর্ষাতে থাকি বাংলা মায়ের ভরসাতে, তুমি আমার অস্থি মজ্জাতে মিশে আছো যে বাংলা দিনে রাতে। তুমি আমায় দিচ্ছ আলো ছায়া, মাগো তোমার মনটি ভরা মায়া, তুমি আমায় দিয়েছ কত প্রিয়জন, বেঁচে আছি তো ভালোবাসাতে। তুমি সকাল বেলায় প্রাণটি ভরিয়ে মিষ্টি হাওয়া বওয়াও, তুমি রৌদ্র ছায়ায় মনটি মাতিয়ে আমার প্রাণ জুড়াও, তুমি রং বদলিয়ে ছবির পসরা আমার সামনে দাও, তুমি চকিতে দিনের মেজাজ কেমন করে যে বদলে নাও, আমি তোমার মধ্যে ডুবে গিয়ে সব সৌরভ সুরভি নিয়ে, আমি তোমার সুরের গান গেয়ে আছি সবার মনকে যে মাতাতে। তুমি প্রখর খরায় আমার প্রাণটি ওষ্ঠাগত করো, তুমি তীব্র শীতে আমায় বেহাল করো যে কেমন তর, তুমি বসন্ত হয়ে আমার ভিতরে প্রাণের বায়ু ভরো, তুমি ঝরা পাতা থেকে আমায় আবার নতুন পাতা করো, আমি বেঁচে থেকে গাবো তোমার গান, আমি হেসে হেসে দেব আমার প্রাণ, যদি এ মাটিতে তুমি মরতে দাও মা, জুড়াবে আমার প্রাণ তাতে। মুগ্ধতা নিয়ে শুনি কেবল। প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে এখনকার গান, এখন যারা লিখছেন এবং আগের দিনে যে গানগুলো আমরা পেতাম, তার মধ্যে আসলে আপনার কাছে কোথায় মৌলিক তফাৎটা মনে হয়? গান লেখার আমি মনে করি যে আমি হচ্ছে যে কিছুটা ট্র্যাডিশনাল মানুষ, হ্যাঁ, এবং মানে ওল্ড ইজ গোল্ড এটা একটা পার্ট, আর তার সঙ্গে হচ্ছে নতুনের যে ভালো জিনিসগুলো সেগুলোর কম্বিনেশন। হ্যাঁ, ওই যে বলেছি যে পরিবর্তন। তা গানের বেসিক জিনিস হচ্ছে, বা কবিতা যেটা, গান তো কাইন্ড অফ কবিতা। কবিতা যেমন আপনার কোনো লেন্থ থাকে না, গানের লেন্থ থাকতে হয়। হ্যাঁ, জেনারেলি মানে আউট অফ 10 9টা গানে বেসিক জিনিস মানতে হবে। তো সেখানে হচ্ছে যে আপনার অন্তমিল আর হচ্ছে মিটার, হ্যাঁ, ভাগটা, এগুলো গানের বেসিক জিনিস থাকতেই হবে। এখন হচ্ছে যে এক্সপেরিমেন্টাল অনেক কাজ যেখানে হচ্ছে যে এই জিনিসগুলো থাকছে না, সেগুলো মেনে নেওয়া আমার জন্য কষ্ট হয়ে যায়। অনেক গান দেখি যেটা আপনার ধরেন এগুলো ঠিক নেই এবং সেগুলো আসলে গান হচ্ছে না, কিন্তু যেহেতু সেগুলো আটকানোর কোনো পথ নেই, মানুষ তো মানে সবাই ফ্রি, সবাই করছে, সেই জন্য কিছু বলার নেই। তবে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে গানের চর্চা, গান লেখার চর্চা অনেক শ্রমসাধ্য ব্যাপার, এবং এটা সিরিয়াসলি না করলে লং রানে গিয়ে আসলে
অ্যাচিভ করার কিছু নেই। গানটা আসলে মনে দাগ কাটবে না। হ্যাঁ, মনে দাগ কাটবে না, আপনার শুনতেও ভালো লাগবে না। এই যে এই গানটা হচ্ছে কবিতার যে ছন্দ, মানে যে আমি শীত গ্রীষ্ম বর্ষাতে থাকি বাংলা মায়ের ভরসাতে, তুমি আমার অস্থি মজ্জাতে মিশে আছো যে বাংলা দিনে রাতে, তুমি আমায় দিচ্ছ আলো ছায়া মাগো তোমার মনটি ভরা মায়া, তুমি আমায় দিয়েছো কত প্রিয়জন, বেঁচে আছি ভালোবাসা, বেঁচে আছি যে তো ভালোবাসাতে। আপনি এটা পড়তে পারবেন একেবারে রাইম, হ্যাঁ, এইটা হচ্ছে গানের বেসিক। কিন্তু গেয়েছি যখন, তখন এই জিনিসটা তো বোঝা যায়নি, কিন্তু আপনি পড়তে গেলে এটা আসতে হবে, তাহলে মানে দ্যাট ইজ প্রপার সং অথবা কবিতা। কারণ আমরা একটা শিখেও ফেললাম, সে একটা অ্যাটেম্প নেওয়া যাবে। আমরা আপনার সাথে কথা বলছিলাম নানান বিষয়ে, এবং আপনি যে মুগ্ধতা নিয়ে আসলে গান করছেন আমাদের মন ভরে যাচ্ছে। আমি একটু জানতে চাই, আপনার গানের মধ্যে কি আসলে সব বয়সী মানুষদের কি প্রায়োরিটি দেন? হ্যাঁ, আমি হচ্ছে ছোটদের জন্য অনেক গান করি, আমার খুব ভালো লাগে, কারণ আমি গান শিখাই। সেক্ষেত্রে ছোটদের সঙ্গে আমার মানে যোগাযোগ খুব বেশি হয়, এবং আমার খুব ভালো লাগে। বড়দের তো অনেক গান আছে, ছোটদের গানের অভাব, এবং আমি সেই ইসে থেকেই আমি করি, অনেক ছোটদের গান করি। যে আমরা একটা গান করি প্রজাপতি, এই গানটা আমার খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে বোধহয়। প্রজাপতি প্রজাপতি কি দেখিস ইতি উতি, একটু এদিক পানে আয় না, খুকুমনি ধরেছে যে বায়না। প্রজাপতি প্রজাপতি কি দেখিস ইতি উতি, একটু এদিক পানে আয় না, খুকুমনি ধরেছে যে বায়না। তোর পাখার ওই রঙগুলো কোথা থেকে পেলি, আয় না এদিক পানে ঘুরে ঘুরে খেলি। পাখার ওই রঙগুলো কোথা থেকে পেলি, আয় না এদিক পানে ঘুরে ঘুরে খেলি। প্রজাপতি প্রজাপতি কি যে তোর মতি গতি, কিচ্ছু বোঝাই যেন যায় না, খুকুমনি ধরেছে যে বায়না। প্রজাপতি প্রজাপতি কি দেখিস ইতি উতি, একটু এদিক পানে আয় না, খুকুমনি ধরেছে যে বায়না। এই সোনা রোদ্দুর ভরা দিনে আয় নাচি, গান গাই ঘুরি আর খেলি কানামাছি। সোনা রোদ্দুর ভরা দিনে আয় নাচি, গান গাই ঘুরি আর খেলি কানামাছি। প্রজাপতি প্রজাপতি নেব তোর সাথে আড়ি, একটু দয়াও তোর হয় না, খুকুমনি ধরেছে যে বায়না। প্রজাপতি প্রজাপতি কি দেখিস ইতি উতি, একটু এদিক পানে আয় না, খুকুমনি ধরেছে যে বায়না, খুকুমনি ধরেছে যে বায়না। অসাধারণ অসাধারণ। এবং আমাদেরকে বিদায় নিতে হবে, আমাদের হাতে একদমই কম সময় রয়েছে। আমরা বিদায় নিয়ে শেষ গান শুনতে শুনতে বাড়ি যাবো, একদমই কম সময় রয়েছে। দর্শক, সকালে বাংলাদেশের এই আয়োজনে আপনারা যারা যুক্ত হন, আমাদেরকে সাথে থাকেন, আপনাদের জন্য অনেক শুভাশীষ শুভকামনা, এবং আপনাদের সাথে সকালটা শুরু করতে পেরে আমাদের সবারই খুব ভালো লাগে। আজকের মতন আবারও শুভ সকাল, দেখা হবে নিশ্চয়ই পরবর্তী আয়োজনে। ভালো থাকবেন। আমরা গান শুনতে শুনতে শেষ করবো আজকের আয়োজন। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না।